এক সাইদি জেলা আরেক সাইদি বাহিরে, যেরকম ঠিক কিনা? আজকের এ মাহফিলের যিনি প্রধান বক্তা মাওলানা আব্দুল্লাহ আল আমিন, আলহামদুলিল্লাহ আলোচনা শুনলে মনে হয় যেন দেলোয়ার হোসেন সাইদি যেন মাঠে বয়ান করছেন, যেরকম ঠিক কিনা? আলহামদুলিল্লাহ উনি এসেছেন, কথা বলবেন আমাদের সামনে। আল্লাহ পাক যেন হুজুরকে নেক হায়াত দান করেন, পড়েন আমিন। বাংলাদেশের মধ্যেও অনেক বক্তারা আরেকজনের সুরটা নিয়ে ওয়াজ করে, আছে না? এমন অনেক বক্তা আছে, কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দাওয়াত বরকাতুহুল আলিয়া ওনার সুরে এই মাঠে মঞ্চে হাজার বক্তা কথা বলেন, ঠিক কিনা? কিন্তু বিশেষ করে কয়েকজন বক্তা আছেন যিনাদের সুর শুনলে মনে হয় একেবারে যেন মাঠের মধ্যে দেলোয়ার হোসেন সাইদি কথা বলছেন, কথা কোন ঠিক কিনা? এক নম্বর হচ্ছেন আজকের যিনি মাহফিলের প্রধান আকর্ষণ মাওলানা আব্দুল্লাহ আল আমিন দাওয়াত বরকাতুহুল আলিয়া। আরেকজন বক্তা আছেন মাওলানা আব্দুর রহিম আল মাদানী। ওনাদের কণ্ঠগুলো যখন শুনি আমার মনে হয় দেলোয়ার হোসেন সাইদি জেলে নাই, দেলোয়ার হোসেন সাইদি যেন মাঠেই কথা বলছে, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আসুন আমাদের অন্তর পরিষ্কার করি। অন্তর পরিষ্কার হবে কখন? যখন নাকি আল্লাহর ভয় দিলে ঢুকবে। কার ভয়? যেরকম কার ভয়? আল্লাহর ভয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, যেরকম ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর ভয় অন্তরে ঢুকানো লাগবে, সাথে সাথে জাহান্নামের ভয় অন্তরে ঢুকানো লাগবে। কোন মানুষের অন্তরে যদি জাহান্নামের ভয় ঢুকে যায় আর যদি চিন্তা করে আমার একদিন মরতে হবে, এই গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই তাহলে আমার শাস্তি আর শাস্তি, ওই লোকটা কি কোনোদিন গুনাহ করতে পারে? জোরে কোন? এই জন্যে মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এই পৃথিবী ছেড়ে একদিন আমাদের ওপারে চলে যেতে হবে, কবর দেশে চলে যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাটি থেকে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম, আবার ওই মাটিতেই তোমাদের চলে যেতে হবে। এই মাটি থেকে পুনরায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উঠাবো। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একদিন হিসাব দিতে হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ আর বাকি থাকতে পারবে না। আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল, মিকাইল সবাই শেষ হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ থাকতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার? সব মরা। এই ফেরাউন, খোদা বইলা নিজের দাবি করছ আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে টক্কর দিয়েছ। কোথায় কারুন, কোথায় নমরুদ, হামান, সাদ্দাত? আই সাদ্দাত, নিজেই জান্নাত বানাইলি, জান্নাতে ঢুকতেও পারলি না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আজ যাইনে রে,
সাদ্দাত যখন জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের ভিতরে যেন না যেতে পারে, একটা পা যখন জান্নাতের ভিতরে দিবে, আর একটা পা জান্নাতের বাইরে থাকতে থাকতে তার জান তুই কবজ করে ফেলবি। সাদ্দাত জান্নাত বানাইছে, জান্নাত বানাইছে, আল্লাহর সাথে টক্কর দিয়ে জান্নাত বানাইছে। নাউজুবিল্লাহ, জোরে কোন আমি জান্নাত বানাবো। নহর দিল, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, পানি, হুরের জায়গায় দুনিয়ার নারী ঘরে রাখছে। এরা বলে হুররা কিরম থাকবে? হুররা যদি দুনিয়ার মধ্যে একটু থুতু ফালায়, গোটা সাগরের পানি মিষ্টি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। অন্ধকারে যদি একটু তাকায়, গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 70 গজ কাপড় পরে থাকবে, এরপরে যখন তাকাইবেন দেখবেন হুরের ভিতরে যে চামড়া আছে, চামড়ার ভিতরে গোশত দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। গোশতের ভিতরে হাড্ডিগুলা দেখা যায়, হাড্ডির ভিতরে মজক দেখা যায়, মজকের ভিতরে আপনার ভালোবাসে, আপনারে কতটুকু ভালোবাসে সেটাও দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ভালোবাসাও দেখতে পারবেন। দুনিয়ার ভালোবাসা 2 নম্বরে আছে না নাই? জোরে কর, 2 নম্বর ভালোবাসা। টাকা পাইলে কয় ঠিক আছে, টাকা না পাইলে কয় নাই আমি গেলাম। জোরে কোন ঠিক কিনা? তুমি থাকো তোমার বাইত, আমি গেলাম বাপের বাইত। কোন ঠিক কিনা? এখন আসেন সেই জান্নাতের হুররা, যেই ইজ্জতওয়ালা, যত সুন্দর, তাদের পেটের মধ্যে কোনো ময়লা নাই, নাকের মধ্যে ময়লা নাই। আর দুনিয়ার সবার পেটের মধ্যে ময়লা আছে না নাই? মুসিরও 2টা পাও, হেয়ার পেটের ভিতরে ময়লা আছে। আমার দেশে যে প্রধানমন্ত্রী এমন বাথরুমে যায় না, হ্যাঁ? মানুষ হলে যাওয়াই লাগবে। জোরে কোন ঠিক কিনা? এখন আসেন সে যে হুর দিল জান্নাতের মধ্যে, এই হুরগুলা, এগুলার পেটে ময়লা আছে না নাই? নাকের ভিতরে ময়লা আছে না নাই? কানের ভিতরে ময়লা আছে না নাই? নাপাক রক্ত আছে না নাই? এখন এগুলার বানাইছে হুর, গেছে জান্নাত বানাইছে। এখন জান্নাতের ভিতরে ঢুকবো। যখন নাকি জান্নাতের ভিতরে ঢুকবে, এমনি পিছন থেকে আজরাইল এসে ডাক দিছে, এই সাদ্দাত দাঁড়াও। সাদ্দাত কয় কিরে, আমি জান্নাতের ভিতরে ঢুকবো, আমার ডাক দেয় কে? সাদ্দাত পিছনের দিকে তাকায় কয়, এই তুই আমার ডাক দেস, তোর সাহসটা কত বড়, আমি যাব জান্নাতে? কিছুই কয় না। ফকিরের বেশ ধরে আজরাইল আলাইহিস সালাম আসলেন। যখন নাকি একেবারে জান্নাতের সামনে গেছে, একটা পা খালি ঘোড়া থেকে নামাইছে, আরেকটা পা নামাবে, এমনি আজরাইল গিয়া ডাকছে, এই সাদ্দাত, জান্নাতে যাওয়ার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন তোরে দেয় না। সাদ্দাত অবাক হয়ে বলে, আপনি কে? আমি আজরাইল। কি হয়েছে? জান নেওয়ার জন্য আসছি, 1 মিনিট সময় দেন, জান্নাতটা এক নজর দেখবো। 1 মিনিট সময় হবে না। মরণের সময় 1 সেকেন্ড সময় হবে? মাহফুজুল আলম কলরবের আমার এক ভাই মারা গেছে, একেবারে যুবক, আমার মতো বয়স, মারা গেছে। এই বছর বিয়া করার কথা ছিল, বিয়া শাদী আর কপালে জুটে নাই, মারা গেছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, কার মরণ কখন এসে যায় বলা যায় না। এই মুহূর্তে কত মানুষ মরে যেতে পারে, আগামীকাল এই মুহূর্তে কে কবরে থাকবে কেউ জানি না। ওয়াজের মঞ্চে একসাথে কত ওয়াজ করলাম, কত মানুষ দেখা যায় ইন্তেকাল করলো। একসাথে মাহফিলে গেলাম, কত মানুষ ইন্তেকাল করলো, কত মুরব্বীদেরকে দেখলাম ইন্তেকাল করলো। একসাথে গজল গাইতো, এমন সময় ইন্তেকাল করলো। যুবক বিয়েও করতে পারলো না, ইন্তেকাল করলো। এই যুবক, তুমিও যাও 20 বছর বাঁচবা, এর কোনো গ্যারান্টি নাই। তোমার এর কোনো গ্যারান্টি নাই। কবরের জগতে আমাদের চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতেই হবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ওই কবরে যাওয়ার পরে 2টা রাস্তা, একটা রাস্তা হলো জান্নাতের, আরেকটা রাস্তা হলো জাহান্নামের। কয়টা রাস্তা? হাতের দিকে তাকান, কয়টা রাস্তা? 2টা রাস্তা। একটা রাস্তা হলো জান্নাতের, আরেকটা রাস্তা হলো জাহান্নামের। আমাদের বাড়ি হইল কই? জোরে কোন, জোরে কোন। আমাদের বাড়ি হলো জান্নাতে, কারণ আমাদের পিতার নাম আদম আলাইহিস সালাম। আমাদের পিতার নাম কি?
আদম আলাইহিস সালাম, আমাদের মাতার নাম হাওয়া আলাইহাস সালাম, তারা কোথায় ছিল? জান্নাতের মধ্যে ছিল। তারা জান্নাত থেকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা উসিলা দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীর মানুষেরা রে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠাইলাম পরীক্ষার জন্য। কয়েকদিন পরীক্ষার এই যে হলের মধ্যে গিয়া পরীক্ষার মধ্যে যদি পাস করে সোজা রাস্তায় আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে আমার জান্নাতটা দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা শর্ত যদি মানতে পারো, আল্লাহ রাব্বুল আমিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, 1 নম্বর শর্ত হলো ঈমান, 2 নম্বর শর্ত হলো নেক আমল। আর আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, 1 নম্বর কাজ হলো ঈমান। আমি আল্লাহর প্রতি ঈমান আনবা। 2 নম্বরে যদি ভালো কাজ করতে পারো, নেক আমল যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। এটা কোনো সাধারণ মেহমান নয়। দুনিয়ার মধ্যে মেহমান যদি আসে 1 দিন 2 দিন 3 দিন, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, শ্বশুর বাড়ি জোরে কোন, শ্বশুর বাড়ি মধুর হাড়ি। শ্বশুর বাড়িতে গেছে, প্রথম দিন খুব ভালো খাওন, মুরগির রোস্ট, গরুর গোস্ত, চিংড়ি মাছ, এরপরে মুরগির পায়া সব দিছে। কিন্তু দ্বিতীয় দিন দেখা যায় এগুলা দেয় না, খালি একটু মাছের টুকরা 2 টুকরা দেওয়া শেষ। তৃতীয় দিন দেখে ভর্তা ডাল ছাড়া কিছু নাই। যেরকম ঠিক কিনা? এখন 3 দিন পরে মেহমান শেষ। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, 3 দিন পরে জাডার বাড়ি, ঠিক কিনা? কিন্তু আল্লাহর জান্নাতের এমন মেহমান নয়। আল্লাহ রাব্বুল আমিন বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাতের মধ্যে তোমরা এই দুনিয়ার মেহমান হবা না, চিরস্থায়ী জান্নাতের মধ্যে যে একবার ঢুকবে আর কোনো দিন বের হবে না। চিৎকার বের বলেন সুবহানাল্লাহ।